অনেক দিন আগের কথা, সবুজ পাহাড় ও ঝলমলে নদীর মাঝে এক ছোট্ট রাজ্য ছিল, যেখানে লিওরান নামের এক গ্রাম ছিল। গ্রামবাসীরা সুখে শান্তিতে বসবাস করত, তবে একটি কিংবদন্তি তাদের গ্রামকে সত্যিই বিশেষ করে তুলেছিল, সোনালী ছাগলের রহস্যময় গল্প। গল্প অনুযায়ী, সোনালী ছাগল মায়াবী অরণ্যের ওপারে কুয়াশাচ্ছন্ন পাহাড়ের চূড়ায় লুকিয়েছিল। বলা হতো, যে কেউ তাকে খুঁজে পাবে, সে তার হৃদয়ের সবচেয়ে গভীর ইচ্ছা পূরণ করার সুযোগ পাবে। তবে বহু মানুষ সেই পাহাড়ে যাওয়ার চেষ্টা করলেও কেউ সফল হয়নি। কেউ ফিরে এসেছিল বিভ্রান্ত হয়ে, কেউ হারিয়ে গিয়েছিল, আর কেউ বলেছিল যে পাহাড় নিজেই পথভ্রষ্ট করে দেয়। লিওরানে লিও নামের এক সাহসী ছেলে ছিল, যে ছোটবেলা থেকেই অভিযানের স্বপ্ন দেখত। তার দাদি তাকে সোনালী ছাগলের গল্প বলতেন, আর সে সবসময় ভাবত, এই কিংবদন্তি কি সত্যি? যখন গ্রামটিতে দীর্ঘ খরার কারণে দুর্ভোগ নেমে এলো, লিও সিদ্ধান্ত নিল, সে সোনালী ছাগলকে খুঁজে বের করবে এবং তার গ্রামকে উর্বর করার জন্য বৃষ্টি কামনা করবে। একটি ছোট খাবারের থলে, কাঠের একটি লাঠি এবং হৃদয়ের সাহস নিয়ে লিও রওনা হল। মায়াবী অরণ্যে প্রবেশ করতেই সে অদ্ভুত এক শক্তি অনুভব করল। গাছেরা যেন ফিসফিস করে কথা বলছে, জোনাকিরা অদ্ভুত নকশায় উড়ে পথ দেখাচ্ছে। এমন সময় হঠাৎই তার সামনে এসে দাঁড়াল এক রহস্যময় শিয়াল, তার নাম ভেসপার। ভেসপার ছিল এক অদ্ভুত শিয়াল, তার রূপালী ঝলমলে লোম আর টকটকে সবুজ চোখ। সে লিওর দিকে তাকিয়ে বলল, সোনালী ছাগলের সন্ধানে বেরিয়েছ। তুমি হয় খুব সাহসী, নয়তো খুব বোকা। লিও আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, আমার গ্রাম কষ্টে আছে। আমি ছাগলটিকে খুঁজে আমার ইচ্ছা জানাতে চাই। ভেসপার হেসে বলল, ঠিক আছে, তবে তোমার আমার সাহায্য দরকার হবে। এই বন রহস্যে ভরা, আর পাহাড় খুঁজে পাওয়া সহজ নয়। লিও খুশি মনে ভেসপারের সাথে পথ চলতে লাগল। পথে তাদের নানা বাধার সম্মুখীন হতে হল। এক নদী, যে শুধুমাত্র ধাঁধার উত্তর দিলে পার হতে দিত। এক সেতু, যা কেবল সঠিক গান গাইলে দৃশ্যমান হতো। একদল দুষ্টু গবলিন, যারা তাদের গোল ধাঁধায় ফাঁসাতে চেয়েছিল। কিন্তু লিওর সাহস ও ভেসপারের বুদ্ধি দিয়ে তারা সব বাধা পেরিয়ে গেল। অনেক দিনের ভ্রমণের পর তারা অবশেষে পাহাড়ের পাদদেশে পৌঁছাল। ঘন কুয়াশায় চূড়া দেখা যাচ্ছিল না। হঠাৎ চারপাশে গম্ভীর এক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। কে সোনালী ছাগলের সন্ধানে এসেছে? এক বিশাল উজ্জ্বল রূপালী হরিণ কুয়াশা থেকে বেরিয়ে এলো। তার নীল দৃষ্টিতে ছিল অদ্ভুত শক্তি। শুধুমাত্র বিশুদ্ধ হৃদয়ের মানুষই এগিয়ে যেতে পারবে। বলো, তুমি কেন ছাগলটিকে খুঁজছ? লিও নিঃসংকোচে বলল, আমার গ্রাম কষ্টে আছে। আমাদের জমি শুকিয়ে গেছে। আমি চাই বৃষ্টি ফিরে আসুক, যাতে আমাদের গ্রাম আবার হাসতে পারে। হরিণ মাথা নাড়ল। তোমার ইচ্ছা মহৎ, তবে শেষ পরীক্ষা এখনো বাকি আছে। কুয়াশার মাঝে তিনটি সোনালী দরজা দৃশ্যমান হল। একটি দরজা তোমাকে অফুরন্ত সম্পদ দেবে, আরেকটি তোমার সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখাবে, আর তৃতীয়টি তোমাকে সত্যের মুখোমুখি করবে। তোমার সিদ্ধান্ত নিতে হবে। লিও একটু ভেবে বলল, ধন সম্পদ আমার গ্রামকে বাঁচাবে না, আর ভয় কেবলই একটি অনুভূতি। আমি সত্যকে বেছে নিচ্ছি। দরজাটি খুলতেই কুয়াশা মিলিয়ে গেল। সামনের বিস্তীর্ণ সোনালী মাঠে দাঁড়িয়েছিল সেই কিংবদন্তির সোনালী ছাগল। তার লোম সূর্যের মতো ঝলমল করছিল, আর চোখে ছিল অগাধ জ্ঞান। তুমি সাহস, বুদ্ধি ও দয়া দেখিয়েছ, লিও, ছাগল কোমল কণ্ঠে বলল। তোমার ইচ্ছা বলো। লিও গভীর শ্বাস নিল এবং বলল, আমি চাই আমাদের গ্রামে বৃষ্টি হোক, যাতে আমরা আবার সুখে বসবাস করতে পারি। সোনালী ছাগল মাথা ঝাঁকাল, আর সাথে সাথে আকাশ কালো হয়ে এলো। বজ্রপাতের শব্দে বৃষ্টি নামল, যা সোজা লিওর গ্রামে গিয়ে পড়ল। লিও ও ভেসপার যখন গ্রামে ফিরে এলো, তারা দেখল শুষ্ক জমিতে টাটকা বৃষ্টি পড়ছে। গ্রামবাসীরা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে লিওকে ধন্যবাদ জানাল। যদিও লিও সোনালী ছাগলের সন্ধানে গিয়েছিল, সে খুঁজে পেল আরও বড় কিছু, বন্ধুত্ব, জ্ঞান আর নিজের প্রতি বিশ্বাস। ভেসপারও লিওর সাথে থেকে গেল, তার বিশ্বস্ত সঙ্গী ও লিওরানের রক্ষক হয়ে। আর সোনালী ছাগল
সে কুয়াশাচ্ছন্ন পাহাড়েই রয়ে গেল, অপেক্ষা করতে থাকল পরবর্তী সেই সত্যিকারের সাহসী অভিযাত্রীর জন্য, যে বিশুদ্ধ হৃদয়ে তার সন্ধানে আসবে। এভাবেই কিংবদন্তি বেঁচে রইল, সকলকে মনে করিয়ে দিল যে সত্যিকারের জাদু লুকিয়ে আছে সাহস, দয়া এবং এক অনন্য যাত্রার মধ্যে।